যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়। সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে করতে আমি উনি কি করেন, হেলিকপ্টার দিয়ে সার দিই, কসম খোদা। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেড়া, খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না। আমাকে রাস্তা যে সকাল বিকাল ভাঙ্গে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া। দুনিয়া হাজারবার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিংয়ে 4 ঢালাই হয়ে গেছে, 30 নাম্বার তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছিয়ে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা। দুনিয়া কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা, দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক, ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 মাসের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে। আমার বন্ধু মাওলানা মুতালেব হুসাইন সালিহি, বাংলাদেশের অন্যতম একজন আলেম, বক্তা, ওয়াইজ, ওর 1 মাসের বাচ্চা কবরে গেছে। কয়দিন? 1 মাস বয়সী বাচ্চা, মেয়ে বাচ্চা কবরে চলে গেছে, মারা গেছে। তাইলে আমার সমুদ্রের 3 দিনের বাচ্চা মারা গেছে। তাইলে এই জন্য বলি, দুনিয়া হাজারবার পেলেও সবটাই ধোকা। এই আছে এই না, এই হাসে তোই কান, এই হাসে তোই কান। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটরসাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দিয়ে গেছি, দেখছি মানুষের জট। দাঁড়াই, এই কাংলা দিয়া খবর দেখি, এই ছেলেটাই আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে একদম। আমার চোখে দেখছি। আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটরসাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটর, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটরসাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গে। আমি কক্সবাজার দেখছি, মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটরসাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার ছাড়িয়ে পড়ে গেছে কোনোভাবে। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম।
তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটরসাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটরসাইকেলের এই অস্বাভাবিক দ্রুতগতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিচ্ছেন, উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজের। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত। তা আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটরসাইকেল বাইকে আহত। তা এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমে আইসিইউতে ঢুকাইতে হয়। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটরসাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাতিটারে ভালো করে দেখাইতা, বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল, তোমারে রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে, দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে, অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। উস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র ওযু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আইসা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলের দিয়া, যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মায় বলছে, ফুটে এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কই হুজুরে কইছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দুস্থ মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে। হে কবর, তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ?
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। মাটি থেকে তৈরি না আমরা? কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি। এই জন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবা, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবেন, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। আপনি বলেন যে, আপনি হুজুর, আমি বলছি অনেকবার নামাজ পড়ে না, তাহলে আপনি যে আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না, আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন? আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন? আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন? তাইলে আপনি তো তারাও বরবাদ করলেন, নিজেও বরবাদ হইলেন। আপনি বুঝাপড়া করেন তার সাথে। এজন্য খামখেয়ালি করলে, মস্কারি করলে না। আখিরাত আমার কাছে হিসাব না, আল্লাহর কাছে। আখিরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না। আখিরাত ইমাম সাহেবের কাছে। হুজুর কম তো বুঝি তো, আমরা লেগেই তো কল করলে তো বালাই, আসলে তো মানলে ভালো আছে, আলাপ করে হবে না জিমা কাকা, এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো, আমরা জিমানি যাইব না। আমাদের এসব কুয়ানি কিচ্ছু থাকবে না। আপনি কুয়ান কেন? আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, সেজদা, নামাজ, বন্দেগী, আল্লাহর কসম, এটা আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি। আপনি বুঝাপড়া করেন, আপনি পারবেন। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই। এই যে আমি এখন শুনাইতেছি, এই শেষ আমার। আল্লাহ তাআলা বলেন, অতএব 1000 বার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট, এটা প্রমাণ করে না। এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি? কথা বলেন। দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না। তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে? আল্লাহ বলেন, আমি বলছি শুনেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। তাহলে 1 নাম্বার, হৃদয়ে যার কার ভয়? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহর সামনে আমাকে যাইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যে করে, গুনাহ ছেড়ে দেয়, নিশ্চিত জান্নাত তার ঠিকানা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় যার কলিজায় থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। তার মানে তারে আমি দ্বিগুণ নিয়ামত দেব, দ্বিগুণ জান্নাত দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের সমস্ত আয়াত, সমস্ত আহকাম, কোরআনের সমস্ত বিধান, নবীর সমস্ত তরিকা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখছে, পালন করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। কোন অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না, 1 বিন্দু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, আয়, রোজগার, বাড়ি, জমি, বিল্ডিং, দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, যা আল্লাহ দিছেন,
ইউতুনা মা আতাও, সবকিছু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর হুকুম মতে ব্যয় করে, আল্লাহর রাসূলের বিধান মতে ব্যবহার করে। আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই চারটি কাজ করে: এক, আল্লাহকে ভয় করে; দুই, আল্লাহর সব কথা মেনে নেয়; তিন, আল্লাহর সাথে শিরিক করে না; চার, আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর হুকুম মতেই ব্যবহার করে, ব্যয় করে। আল্লাহ বলেন এই চারটা ঠিক মতো করেও ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে আবার অহংকার করে না, বরং এই ভয়ে ভয়ে থাকে যে হায়, আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমল নামা দেওয়া হবে, ফুলসিরাত পার হইতে হবে। হায়, আমার জানি কি হয়, আমি পারবো কিনা, আমার নেকি বাড়বে কিনা, আমল নামা ডান হাতে দিবে কিনা, ফুলসিরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে যে জীবন কাটায়, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে। তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে, এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত। শেষ কথা হলো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ বলেন বান্দা তুমি ঘাবড়াইও না, ছোট কিংবা বড়, সুস্থ কিংবা অসুস্থ, দুর্বল কিংবা সবল, জওয়ান কিংবা বৃদ্ধ, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত, সকলেই আমার বিধান মানতে পারবা। কেন? ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। কাউকেই আমি আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই, বিধান চাপিয়ে দেই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। তাইলে এক নাম্বার হলো সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ দেই নাই। দুই নাম্বার, কেউ ফাঁকি দিবারও কোনো সুযোগ নাই। প্রত্যেকের আমল নামা আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করছে। ওই আমল নামাই কিয়ামতের দিন তোমার জন্য কথা বলবে, তোমার নেকিও শোনাবে, তোমার গুনাহও শোনাবে। একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব বান্দা তুমি তোমার আমল নামা হিসাবেই হাসরের ময়দানে প্রতিদান পাবে, হয় জান্নাত নয় জাহান্নাম। তোমার জিন্দিগি, তোমার আমল, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর দিয়েই তোমার আখিরাত তুমি সাজাবে। অতএব আমার শেষ কথা, প্রিয় কিশোর নওজোয়ান, আমি অনুরোধ করছি দোস্ত, হযরত মাওলানা কষ্ট করে এসেছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এমন একটা সুন্দর পরিবেশ নষ্ট করো না বাবা, দয়া করে অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, উঠাউঠি হুড়াহুড়ি করো না, কেউ হুড়াহুড়ি করো না, কাউরে আমারেও না, কাউরে কষ্ট দিও না। দয়া করে মুসাফা করার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করলে হবে না। আমি মুসাফা করব না কারোর সাথে, কোনোভাবেই না। আমি অনুরোধ করছি সবাই মিলে মহব্বতের সাথে বসে আল্লাহর কথা শুনতে থাকেন। আর কিশোর নওজোয়ান ভাই, আমার আবারও অনুরোধ করছি, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই জাতি, এই পৃথিবী, এই জগৎ, এই সংসারের কোনো কল্যাণে যদি তুমি নাই আসো, কিছু যদি না করো, নিজের ক্ষতি করো না। তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, নিজের ভালো করো বাপ। এই গুনাহ তোমারে শেষ করে দিবে। এই নারী, ছবি, এই গান, বাদ্য, এই অশ্লীলতা, এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে। অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করো, আখিরাতের ফিকির করো। দুনিয়াও তোমারে স্মরণ করবে, আখিরাতে মহান আল্লাহও জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।